সাবস্ক্রাইব করুন ইনফরমেশন টিউটোরিয়াল প্রো চ্যানেলটিকে এবং প্রেস করুন পাশে থাকা বেল আইকনটি। তার আগে চাকরির খবর এবং বিভিন্ন রকম লেটেস্ট ট্রেনিং। হ্যালো ফ্রেন্ড, ইনফরমেশন টিউটোরিয়াল প্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। এইমাত্র বেরিয়ে এলো এক বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, যখন সারা দেশে সিএএ বিল নিয়ে উত্তাল বা এনআরসি নিয়ে উত্তপ্ত হয়ে যাচ্ছে, আগুন জ্বলছে সারা দেশে, তখন জামা মসজিদের ইমাম কি বললেন এবং মুসলিমদের জন্য কি বার্তা দিলেন তিনি, আজকে থাকবে সেটাই আলোচনার বিষয়। তো ফ্রেন্ড, আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন বা ভারতীয় হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ড, শুরু করা যাক কী বললেন জামা মসজিদের ইমাম। তো ফ্রেন্ড, নাগরিকতা সংশোধনী আইন বা সিএএ বিল নিয়ে তিনি দিল্লি সমেত গোটা দেশের অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে, আর এই অশান্তির সবথেকে বেশি প্রভাবিত পশ্চিমবঙ্গ। তো ফ্রেন্ড, দেশ জুড়ে চলা হিংসাত্মক প্রদর্শন নিয়ে জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী বড় কথা বললেন। ইমাম বুখারী বললেন, নাগরিকতা সংশোধনী আইন নিয়ে দেশের মুসলমানদের কোনো সমস্যা হবে না। তো ইমাম বুখারী প্রদর্শনের করা মুসলিমদের সংগত হওয়ার কথা বললেন, অর্থাৎ মুসলিমদের সংযত হওয়ার কথা বললেন। এদিকে সৈয়দ আহমেদ বুখারী মঙ্গলবার মিডিয়ার সাথে কথা বলার সময় আবেদন করলেন যে প্রদর্শন করা প্রতিটি ভারতীয়দের নাগরিকতা অধিকার আমাদের কেউ প্রদর্শন করা থেকে আটকাতে পারবে না, কিন্তু সমস্ত প্রদর্শনের নিয়ন্ত্রণের মধ্যে করা উচিত। যে কোনো প্রদর্শনের সবচেয়ে নিজের আবেগ ভাবনাকে নিয়ন্ত্রণ রাখা এবং সবচেয়ে বড় ব্যাপার, আমাদের কোনো সীমা লঙ্ঘন করা চলবে না বলে জানালেন শাহী মসজিদের ইমাম। তো ফ্রেন্ড, ইমাম বুখারী আরও বললেন যে নাগরিকতা আইন বা রাষ্ট্রীয় নাগরিক রেজিস্টার এনআরসির মধ্যে অন্তর আছে। নাগরিকতা সংশোধনীয় এখন আইন হয়ে গেছে, আর এনআরসি শুধুমাত্র ঘোষণা করা হয়েছে, এটা এখনও কোনো আইনে পরিণত হয়নি। এদিকে জামা মসজিদের শাহী ইমাম বললেন, নাগরিকতা সংশোধনী আইন অনুযায়ী পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে আসা মুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে না, কিন্তু এই আইনে ভারতে থাকা মুসলমানদের বিদেশে তাড়িয়ে দেওয়া হবে না এমন কোনো আইন নেই। তাই আইনে ভারতীয় মুসলিমদের কোনো ক্ষতি হবে না বলে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন। তো ফ্রেন্ড, আমাদের উদ্দেশ্য ছিল যে এই ছোট্ট একটা ইনফরমেশান আপনার কাছে পৌঁছে দেওয়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।